আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে শহীদ আবরার ফাহাদ স্মরণে যে বুয়েটে পলাশী চত্বরে কিন্তু আগ্রাসন বিরোধী 8টা স্তম্ভের একটা বড় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যেটা থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসতে পারে। তো প্রথমে এই আগ্রাসন বিরোধী 8টা স্তম্ভ দিয়ে কি বোঝায় এবং এটা কত সালে প্রথম নির্মাণ করা হয়, এটা কোথায় অবস্থিত, সব ডিটেলসে আমরা জানবো। প্রথমে হচ্ছে এটা নির্মাণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বুয়েটের যে একটা মিশ্রণ আছে, যে জায়গাটার মধ্যে পলাশী চত্বর অর্থাৎ বুয়েটের পলাশীতে কিন্তু নির্মাণ করা হয়। বুয়েটের পলাশীতে এই যে এই চত্বরটায় একটা গোল চত্বর আছে, সেই গোল চত্বরের পাশে কিন্তু আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ সেখানে প্রতিষ্ঠা করা হয়। এইটার মধ্য থেকে আমরা যদি দেখি, এইটা প্রথম যে প্রতিষ্ঠা করা হয় বা উদ্বোধন করা হয় 7 অক্টোবর। 7 অক্টোবর বুয়েটের 7 অক্টোবর 2020 সালে এটা প্রথম হচ্ছে উদ্বোধন করা হয়। পরবর্তীতে এটা কিন্তু ভেঙে ফেলা হয়। পরবর্তীতে এই ভেঙে ফেলার পরে 2025 সালে কিন্তু 7 অক্টোবর 2025 এটা পুনরায় উদ্বোধন করা হয়। তার আগে 2019 সালে তোমরা অনেকেই জানো, 2019 সালে তোমরা অনেকেই জানো বুয়েটের যে শেরেবাংলা হলে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একটা ছাত্রলীগ। সো এই যে ছাত্রলীগের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু সারা দেশ তখন উত্তাল হয়ে ওঠে। এবং এই মুহূর্তে আমরা যে জানি এই আগ্রাসন বিরোধী 8টা স্তম্ভ মানে কি সেটা আমি তোমাদেরকে বোঝাই দিই। প্রথম হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব দেশের সর্বোচ্চ সার্বভৌমত্বকে তারা প্রায়োরিটি দিয়েছে। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকারগুলোকে তিনি প্রায়োরিটি দিয়েছে। 3 নম্বর হচ্ছে গণপ্রতিরক্ষা, অর্থাৎ দেশের যে ডিফেন্স সিস্টেমকে সে একটা অন্যতম পিলার হিসেবে কল্পনা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা অন্যতম আরেকটা 4 নম্বর পিলার হিসেবে উল্লেখ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা, অর্থাৎ দেশ হিসেবে বাংলাদেশ তখনই ঘুরে দাঁড়াতে পারবে যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে। 6 নম্বর বিষয় হচ্ছে দেশীয় শিল্প, কৃষি, বন, বন্দর রক্ষা করা, যেটা আমরা ভারতীয় বা আশেপাশের যে আগ্রাসন থেকে আমরা যেন এটা রক্ষা করতে পারি। এবং 7 নম্বর যে হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা, অর্থাৎ সাংস্কৃতিকভাবে বাংলাদেশের যে মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার, স্বাধীনভাবে সাংস্কৃতিক যে বিভিন্ন অধিকারগুলো প্র্যাকটিস করার স্বাধীনতা। 8 নম্বর হচ্ছে মানবিক মর্যাদা, মানুষ হিসেবে যে মর্যাদা, সেই মর্যাদাকেই কিন্তু যৌক্তিকভাবে প্রতীয়মান করা। যে আগ্রাসন বিরোধী যে চত্বরে সেখানে কিন্তু বলা আছে অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম আকাশের অন্তে। তো আমরা আবরার ফাহাদের স্মরণে এই 8টা স্তম্ভ সম্পর্কে জানবো, বুঝবো, দেশকে ভালোবাসবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই সামনে আরো নতুন ভিডিও